মালিকেরা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ যখন টুক করে আমাকে আসতেছেন, আব্বা আমার 3 দিন লেগে গেল, বাবা আমার 3 দিন পরে যখন মক্কার সন্নিকটে এসে গেছেন, উটনি আর চলে না, বসে গেছে, শুয়ে পড়ে হাত ছুঁয়ে দি। হারিস বলে আর ওঠে না, হালিমা বলে আর ওঠে না। হালিমা সাদিয়া কি স্বামী ডাকে বলে, ও হালিমা তুমি চলে যাও, আমি উট পাহারা দেব। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক করে আপনার এগিয়ে গিয়েছেন। এমন সময় আপনার যে ট্যাগ লাইব্রেরি, ওটাই আমার নবী পাকের জন্য। মক্কা নগরী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনি বসে আছেন। আম্মা হালিমা সাদিয়া দিয়েছেন, কি বলছে বাবুজি, কি বলছো বলো। আমি তয়বা থেকে এসেছি, শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন দেন, আমি কথা দিচ্ছি আমার নিজের বাচ্চাকে ওই সন্তান ভালোবাসবো। হযরত আব্দুল মুত্তালিব চোখ চাইয়া দেখেন হালিমা সাদিয়ার ছিন্ন গায়ের ঢিলা, রোগাগ্রস্ত, অসুস্থ, আবার 3 দিন রান করে এসেছে। একে তো হেঁটে আসে আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে দিয়েছেন, চোখ না। আরে আমার দাদু ভাইয়ের জন্য আমি কত সংবাদ শুনেছি, আমার দাদু ভাইয়ের জন্য আমি কত সংবাদ শুনেছি। আমার দাদু ভাইয়ের মধ্যে খানা খাওয়া পর্যন্ত ঝুঁকে গেছে। আমার দাদু ভাই কি এমন হিলার কাছে লালন পালন দেব, এটা কখনো সম্ভব হয়ে ওঠে না। না দেওয়ার ভান করে চোখ বন্ধ করে বসে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে দিয়েছেন। এই দিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবুজি বেরা বাবা, অতি কষ্ট করে এসেছি আমি, একবার যদি আমাকে লালন পালন দেন, আমি আমার জীবনে থেকে বেশি তারে মহব্বত করে লালন পালন করব। আব্দুল মুত্তালিবের কাছে যখন কাকুতি মিনি কয়েক ধরে করেছেন, আমার নবী দয়া নবী, আমার নবী দাদার ভিতরে আছে দয়া। আব্দুল মুত্তালিবের আসল নাম হলো আপনার সাহেবা, ওনার পিতার নাম হাশিম নাকি, তার নাম হলো আব্দে মান্নাফ। যদি বলুন সুবহানাল্লাহ। আব্দে মান্নাফ তার ছেলে হাশিমের ছেলে সাহেবা। এই সাহেবা নাম পরিবর্তন করে হলো আব্দুল মুত্তালিব। তিনি আমার নবীর দাদাজি। কিন্তু আব্দুল মুত্তালিবের মায়ের নাম জানেন? হযরত সালমা। কি নাম? খেয়াল রাখবেন বাবা, আমার নবী পাকের দাদুর আপনার কিনা নাম আপনারা জেনেছেন, কিন্তু বাবা আমার খেয়াল করে রাখুন, এমনি করে মায়ের নাম হলো আব্দুল মুত্তালিবের মায়ের নাম হলো সালমা, আব্বার নাম হলো হাশিম, দাদার নাম হলো আব্দে মান্নাফ। বুঝতে পারছেন নাকি? বংশ, এগুলো মুখস্থ রাখা দরকার। এই চার পিড়ি আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, এগুলো মুখস্থ করা দরকার, অবশ্যই লাগবে। এটা 130টি ফরজের মধ্যে এটাও একটা। যদি বলেন সুবহানাল্লাহ। একজন 130টা ফরজ, তার মধ্যে এগুলো জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আব্দে মান্নাফ, বনি হাশিম নাকি? হাশিম থেকে মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাগবেই আপনাকে আমার, এটা মুখস্থ রাখবেন। ঠিক তো? মুখস্থ রাখবেন এগুলো, এটাও জানা দরকার। যুবকরা আমার আরো আগিয়ে দিন না কেন? এমনি সময় মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে তাই হবে। ও হালিমা, আমি আমার ভাইকে তোমার দিতে চাই না, তবে যখন কাকুতি মিনি করো যাও। অর্ডার যখন এসে
ভিতরে কি আনন্দিতা মনে এসেছেন আমার নবী শোনো আমিনা ভিতরে আহারে রাসূলের পাক দেখে হালিমা সাদিয়া বলে সুন্দর সন্তান আমি জীবনে চোখে দেখিনি আব্বাজি আমার মালিকেরা যাইয়া আমার নবীকে কোলে নাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও গো হালিমা বোন আমার এই সন্তান কিন্তু জন্মের আগে আব্বা হারায় হয়ে আছে ও গো হালিমা জানো না এই বাচ্চাটা জন্মের সময় আমি আমিনা এক নয় আল্লাহর ৭০,০০০ পয়গম্বরের মুবারকবাদ পেয়েছি ও হালিমা বাচ্চাটাকে যেন কোনো কষ্ট হতে দিও না কোনো কষ্ট হতে দিও না ও আমার হালিমা আমি বাচ্চাটার সম্পর্কে তোমাকে যত বলবো তত কম আসমানি আওয়াজটা শুনেছি আমি চলেছি সব থেকে আমাকে মুবারকবাদ দিয়েছি ও হালিমা সাদিয়া সব রকম যখন কথা বলেছেন 2 বছরের সময় দেওয়া হলো কয় বছর 2 বছরের জন্য সময় দিয়েছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনন্দিতা মনে আমার নবীকে নিয়ে আপনার চলে আসেন বাবা কথা ছাড়লাম আগিয়ে গেলাম টুকটুক করে যখন তিনি যেখানে পড়ে ওখানে হালিমা সাদিয়া গেলেন এমন সময় আরে বলছে তুমি চিনলে না আমার স্বামী আমি আপনার হালিমা না বিশ্বাস না আমার হালিমা 6 মাস জ্বরে ভুগেছে আমার হালিমার চামড়া ঢিলা হয়ে গেছে আমার হালিমা হাবি হাঁটতে পারে না তুমি তো আপনার তাগড়া সুন্দরী মহিলা তোমার চামড়া তো বাবা আমার ঢিলা নাই তোমার দেখতে তো সুন্দরী মনে হয় তোমার কিছু আছে বলে মনে হয় না সঙ্গে হালিমা দিয়ার স্বামী শুনে নেন আপনি এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম সঙ্গে আমার হয়ে শিরন হয়ে গেল আমার 6 মাস জ্বর সঙ্গে ভালো হয়ে গেল আমার স্বামী শুধু এতটুকু নয় এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার গায়ে চামড়া ঢিলা ছিল এই বাচ্চার বরবতে আমার গায়ে চামড়া বাচ্চার রসিলায় হয়ে গেল স্বামী আমাকে ফিরাবেন আমার যে জ্বর ছিল আমার ভালো দুর্বলতা কেটে গেল আমার আশা পথে কষ্ট সমস্ত কষ্ট আমার নিচে চলে গেল অন্য কিছু নয় স্বামী সব এই বাচ্চার বড় স্বামী চিনতে পারেন এদিকে আমার নবী কোলে নেওয়ার পর তিনি আমাদের নবী এবার ঠিক আছে তাহলে চলো হালিমা সাদিয়া বলেন একটু আমি আমার বাচ্চাটাকে দুধ পান করাই উনি ভিতরে চলে গেলেন আমার নবীকে নিয়ে দুধ পান করাতে লাগলেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পান অপাটি রেখে দিলেন অপাটি পান করছেন আপনার আমার নবী জানাতে চাচ্ছেন ও আমার হালিমা আপনি আপনার সন্তান আল্লাহ মাতাতানে মাসুকে বাড়ি এসেছেন আমি দুনিয়ার জমিনে ভাইয়ের হক দেওয়ার জন্য আসি নাই ভাইয়ের হক জানো এসেছি আমার জওয়ান যুবকেরা টাঙ্গার যুবকেরা দূর আশিকের রাসূলেরা আপনাদেরকে আমি বলতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে চাচ্ছেন এখনো কোরআন মাজিদ নাজিল হয়নি আমার নবী জন্মের পর কোরআন মাজিদের ইজাজ করেছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারক থেকে জোরে বলি সুবহানাল্লাহ আমার না আমি গাজী আরাফাত শেখ আমিনউদ্দিন শেখ হাজী রাঙ্গাবাড়ি দুবাস্তা সিমেন্ট মসজিদে দেবেন আলী তাকবীর আরো জোরে দাঁড়িয়ে সালাত আমার নুরুদ্দিন উনি শেখ আর আমি গাজী কাদের বলে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাকে বলে শহীদ জিতে আসে তাদের বলে গাজী সুবহানাল্লাহ আমি তো যাইনি বাবা আমাদের কেউ না গেছে হয়তো আমরা গাজী যুবকরা আমার আচ্ছা দু বস্তা সিমেন্ট কাজ হবে না নাই দিবেন 5,000 টাকা দিবেন আমি মুসাফির আপনার দোয়া চাইবো আল্লাহ জানা আপনাকে মদিনার মেহমান বানিয়ে নেয় বলি বলুন আমিন
আরো জোরে বলেন আমিন। নাম বলিনি, বলছে আমি 30টা পারা 30টা রোজা হুজুর আমি 30,000 দিই। নারে তাকবীর। কুয়াশা আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ঘর মসজিদের জন্য আপনার ঘরে ঘরে দানতে চাইবেন আমি 30,000 আল্লাহ হবে যেন জাযার সব মাঝে পাকের সঙ্গে করিয়ে দেবেন দার। জোরে জোরে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বাবা মাসলাকে আলা হালাল পি আমরা মাসলাক ইমাম আযমের পি আমরা ঠিক নি এ যুবক ইসলাম ইতিহাস আমরা জানলাম না ভালোভাবে। এ আমার সোনা মানিকের একটুখানি আগিয়ে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পুনে আপনারা দিয়ে দুধ পান করছেন এইটি রেখে দিলেন আরেকটি ভাইয়ের ভাগে দিলেন আর রাঙা পড়ার ছেলে আমার সুন্দর কথাটা মনে লাগে কেমন কথা আব্বা তুমি আস্তে পাশাটা ওইটাতে আমাকে দিলে হবে আর যত মাটি ভাই দাও আমার দরকার নাই তার মানে পাঁচ করে রাস্তায় পেলে কটা দোকান শেষ ভালো ভাবে রইবে। ভাইয়ের ভাগে দেওয়ার জন্য সব সময় আপনারা ব্যস্ত হয়ে আছেন। নারে বাবা তুমি যদি মায়ের খেদমত করো আব্বার খেদমত করো তোমার জন্য লাভ হবে। এই যে অনেক সময় দেখবেন ভাই থেকে গন্ডগোল হয় না জায়গার পারাগার যখন এসে যায় তখন ভাই গন্ডগোল হয়ে যায়। হঠাৎ করে আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে বাবু কি ওই নামাজ পড়ে আসরের পরে কি বলতেছিলে তোমার ভাইয়ের সঙ্গে কেন জানিয়ে দেখছিলাম কি বলো চকুরি বলবি কেন সত্য করে বলো আব্বা শরীর খারাপ তাই বলছিল তোমার কি একা বাপ তোমার কি একা ও সোনা মানিকেরা এইজন্য আমি আমার মায়েদের জন্য চিন্তা করো না তুমি আজ তুমি যেমন করছো তোমার শ্বশুর-শাশুড়ির উপরে তোমার বাড়ির মা বাপের লইয়া তারাও চলছে ওই বৌমা মাইয়া তুমি যেমন জ্বালাও তোমার শ্বশুর-শাশুড়িকে ওই রাগ চলছে তোমার মাতা। এজন্য আমি আপনাদের অনুরোধ করব যেন বৌমা হয়ে আসবে না কন্যা হয়ে আসবে আর শাশুড়ি যেন হবে না আম্মা হবে। যদি শাশুড়ি মা হতে পারে বৌমা যদি আপনার কন্যা হতে পারে সংসারে সুখী হবে আনন্দে সংসার চলবে। বলি আমার সোনা মানিকেরা একটুখানি কাগিয়ে যাই আর পৃথিবীর জমিনে আজ আমাদের সম্মান নাই। আমার মায়েরা আপনাকে সম্মান করে শ্বশুরকে শাশুড়িকে ভালোবাসেন। যুবকেরা আমার খুব হাত করি তোমার বাপ জানালা দিয়ে তাকিয়ে আমি দেখেছি না আমার মেজে ভাই 2000 টাকা চাচ্ছিল। খবরদার দিও না কত পাটকাঠি নিয়ে গিয়েছে কোনোদিন দেই জানো কত পাটকাঠি দিয়ে গেছে। পাটকাঠি মানে বলেন নাকি পাটকাঠি বলেন উনন ধরানোর জন্য কত নিয়ে গেছে দেইনি টাকা দিলে না খবরদার দিও না দিলে কিন্তু হাজার হলো বাড়ির জজের হুকুম পালন করতে অশান্তি দেয় না। তখন ভাই দেখলো যে ভাই যখন দিচ্ছে না অন্য দিক কষ্ট হলো এক সপ্তাহ পরে এসে ছোট বোনের স্বামী দেখো ভাই আমার 2000 টাকা দরকার ভাই বিপদে পড়েছি তখন বলতেছে দাও না বাড়ির জজ দাও না আমার ভাই দরকার নইলে আসে কোনদিন আসে না বুঝতে না এরকম জিনিস না ওগো আমার খালা রাতে ভান্ডারে 5,000 নাকি
2026 জানুয়ারি হয়ে যাবে 1,000 এই সংবাদ আমার কাছে আছে। আইন পাস হয়েছে, চালু করিনি, তো 26 বলবে বলেছে। আমার মায়েদের মাল ঘরে দাও, দেরি করো না। আল্লাহর কাছে দোয়া করব যেন সংসারে পর্দায় না হয়, জয় না। আমার জননী পৃথিবীর সংসারে এমনি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার উপরে উঠেছেন, এমন সময় তিনি আপনার বোন তুমি জানো সফল হয়ে গেল বল উঠে দাঁড়িয়ে গেছে হালিমা সাদিয়া। এমন সময় হালে বিবি আমি বলতো নাকি এমন সময় হারিস লাভ উঠে উপরে উঠেছেন, চল রওনা দিয়ে টুক করে বাবা হারে যেতেন হালিমা। আমার বাড়িতে একটা খেজুর গাছ আছে, ওই গাছে ধরে আসে শুধু পড়ে যায়। কোনদিন আমরা খেজুর খেতে পারি না, কত মানুষ খেজুরের ব্যবসা করে, আমাদেরও হয় না, খেজুর আমরাও হয় না। বাড়ি যাব রাস্তাকে কাটবো, হালিমা বলেন চিন্তা নাই, আগে বাড়ি পৌঁছাই তারপর হবে। বলা নিষেধ আছে, খবরদার বলবে না, তোমায় খুঁজে নেবে, তোমায় খুঁজতে হবে না। আশারুল শেখ আব্বা জানেন নামে 5,000 টাকা দিবে। আল্লাহ কবুল বলি আমিন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী সালাত, মাসলাকে আলা হযরত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর। বোঝা গেছে এই গ্রাম তো সুন্নিদের গ্রাম, নবী প্রেমিকদের গ্রাম নাকি বলেন? সুন্দর হবে মসজিদ, কোনো অসুবিধা নেই। আব্বাজি আমার সোনা মানিকের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে রওনা দিয়েছেন। আগে যে সব মানুষেরা এসেছিল, পুরুষেরা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য, কারণ আমার নবী মক্কা নগরে আগমন করলেন, লাখ নবী পাকের হয়েছে। ওই মক্কা নগরে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে, আরো 16টা বাচ্চা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিলেন, আর বাকি সবাইকে অন্যরা নিয়ে চলে গিয়েছেন। যাই হোক না, প্রতিমধ্যে যারা আগে যায় তাদের আগে হালিমা সাদিয়া রাওয়ানা দিচ্ছেন। জিজ্ঞাসা করে হালিমা আসার সময় হেঁটে এখন উটনি পাল্টে দিয়েছো, উটনি পাল্টাইনি, এই সওয়ার পাঠিয়েছি, যা হয়েছে বাচ্চার পরবর্তী আমার তুলতুল সব হয়েছে। নারী তাকবীর। ও গো চাঁদ তুমি বলে না আমার নবীজি কোথায় গেলে বাবা নবী। নাম বাবু মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কাজীপুর বাড়ি, কাজীপুর ফিরোজপুরে বাড়ি, কাজীপুর ফিরোজপুরে বাড়ি। 2000 টাকা। নারী তাকবীর, নারী সালাত, মাসলাক ইমাম আযম, মাসলাক আলা হযরত। আচ্ছা সুন্নি কার সবাই বলতেছে নাজাত পাবো নাকি? সবাই নিজের দলকে হক বলতেছে না। আমরা দলকে হক বলি, দেওবন্দিরা দলকে হক বলে, হারাজিরা ওরা বলতে বাকি বাজে নাবিতে গন্ডগোল ঝগড়া শেষ গেল। কোথায় বাইরে যুবক মক্কা মদিনা চাই পাবেন। আমি বলছি না কোনটা ঠিক আমরা জানি। বাবা মা কোন জায়গায় বাদ দেবেন, সাধারণ বলি ইকেনে বাদলে আসামি মনে হয় না, আর এখানে বাদলে যেন মনে নরমাল আসামি নিজেকে অপরাধী মনে হয়, আর ইকেনে বাদলে অপরাধী মনে হয় না। আমরা আল্লাহর কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহর সামনে, তার মানে অপরাধী হও। মক্কা মদিনা যাবা পাবা কিরকম, কেউ এখানে বাদ দিবে, আবার কেউ এইভাবে বাদ দিবে, আর কেউ নাভির নিচে বাদ দিবে, আর এক শ্রেণীর লোক তো বাদবেই। আর
আচ্ছা আপনারা বলেন আমরা ঠেলা ঠেলি করি নাবি করে বাদো ইনি ঝগড়া করতে যারা বাদে না এই হচ্ছে তাহলে ও সমস্যা মানে নামাজের কথা বলেন দ্বিমত, রোজার কথা বলেন দ্বিমত, এই না আল্লাহ কথা বলে আল্লাহ আবার কি মরণের পরে আবার কি বিচার হবে, তাই আবার হয় নাই। হাফিজউদ্দিন শেখ দুই হাজার, নারে তাকবীর। তাহলে মরণের পরে আযাব বেনামি নাক নাকি ওয়াপালে সোনা না সোনা এ আমার মা কপালে এত হয়, আমি এত ছোট কি আমি তো পাচ্ছি নাকি? আরে খেপা দেখি ও সোনারি একটা টিকলি ছোট সোনার টিকলি, আমি এই সোনা টিকলি একটা দিয়েছেন আমার মা, আল্লাহ করেন বলে হুজুর আমি এক টিক কপালে দিব না, শুনলাম নাকি কপাল দিয়ে দিতে হয়, আর ইমানদারি কপালে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা চিহ্ন থাকবে, আমি এক টিক কপালে দিব না, আল্লাহর দান দিলাম। মায়েরা টিকলি কপালে দিও না সোনা, টিকলি দেওয়া জায়েজ নাই, হারাম, দিও না। তুমি সোনা দাও, চাঁদি দাও, প্লাস্টিক দাও, আর কাগজ দাও, দেওয়াই হ্যাঁ একটা সময় আপনাকে বলবো, এমনিতে দেওয়া জায়েজ না, বাইরে বেরোবেন সুন্দর, তবে যদি নির্জনতায় নিজে যদি খাঁটি থাকে আর নিজের স্বামীকে যদি নিজের প্রেমে মাত্তু করার জন্য আপনি সাজাগোজা করেন, সেই কথা ভিন্ন। কিন্তু ওইটুকুই আপনার রূপ সৌন্দর্য যা দেখবে আপনার স্বামী, দুনিয়ার মানুষ না। আমরা মার বাড়ি যাব তখন ভালো কাপড় যাব, মার্কেটে যাব ভালো কাপড় যাব, আর বাড়ি থাকবে ছাড়া ফাটা ওই সাবধানে দেখতে পান না। খালাতুর সঙ্গে হ্যালো কোয়াড লাইনে সম্পর্ক করে শাদীর সঙ্গে, আছে না? আর এর জন্য তাই হলো মা বিছানায় যখন শোবেন দুইজন গায়ে শোবেন, স্বামী স্ত্রী পাশাপাশি বালিশে শোবেন, এক বালিশে শোয়া দরকার, আর এসে একদিক ও মোরে আর একদিক, মাঝখানে শয়তানকে বলতে দেই তোর স্বামী ভালো লয়, তেরেঙ্গা খাইতে কেরা ওত্তেকি তো ভাই ভালো। তখন ও সকালবেলা কাজে রাজনীতি কাজে ফোন কেমন আছো? আমার ভাই 100, রাকেশ শেখ 500, নারী তাকবীর। বাবা একটু দান মসজিদে আল্লাহ যা পারে, আমি জোর করব না। মাদের আব্দুল মাজিদ মন্ডল, নারী তাকবীর, নারী সালাত। আব্বা আমার যাই হোক আমি সাইডে না যাই, আল্লাহ দান করেছেন টিকলি, এর জন্য আমার মাকে আবিদা জাহিদা নেককারিনী জান্নাতে দিওয়ানি বানিয়ে জোরে বলি আমিন। নারী তাকবীর, নারী সালাত, মাসলাকে আলা হযরত। আব্বা মায়ের নামে কি নাম ভাইজান? কাশেম আলী মন্ডল, 1000 টাকা মায়ের নামে, আব্বার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা, নারী তাকবীর। আর কি আছে একটু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন, পাশে যারা যায় হালিমা দি হযরত বিলাল নে কাফে জব সদা حي على الصلاة حي على الفلاح پیدا ہوئے رسول رحمت برس پڑی تھی آسمان سے فرش تلک نور کی جھڑی دائی حلیمہ گود میں لے کر جو چل پڑی بیمار اٹھنے میں جب جان پڑ گئی بدل سبا بدل سبا میں چھوڑ
कानों में यूं कहा हैया अला सलाह हैया अल फलाह इरशाद किबरिया है फरमाने मुस्तफा फरमाने मुस्तफा जोरे बोल इस्लाम के अलम उठाया हुसैन ने बातिल के आगे सर न झुकाया हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सिजदे में अपना सर कटाया हुसैन ने ये दशा शिकार शासित करबला से अभी आई है सदा हैया अला सलाह हैया अल फलाह इरशाद किबरिया है फरमाने सुबहानअल्लाह দেখেন একটা আছে মানিক বাবু মজিবর শেখ 500 টাকা আর একটা আছে মাদাদুল বাবু এ সব মোহাম্মতের সন্তান আমাদের আল্লাহ কবুল করে বলি আমিন কত ছেলেপিলে সব আছে সোহরা তোহরা কত 200 টাকা আল্লাহ কবুল করে বলি আমিন আব্বা আমার একটু জোরে জোরে নারী তাকবীর শেষ করে দেব ওই যে আমি রাজু শেখ 500 টাকা একটার মধ্যে দোয়া করে দেব একটা বাইরে দেব 10টা 12টা আমার 11টা টাইম বাপ ইসমাইল সরকার জিনে রাকাত হাজার টাকা সুবহানাল্লাহ আল্লাহ নারী তাকবীর রবিউল শেখ জন্য আমার বাবা দিয়েছেন 50 টাকা আল্লাহ কবুল করুন আব্বা আমার খেয়াল করেন এখন বাড়ির কাছে গিয়েছেন একদম গিয়ে দেখেছেন যে গাছের খেজুর টসটসি করে কি মওজুদ হয়ে আছে হালিমা ये কি ব্যাপারে গেলাম খেজুর ছিল কিন্তু শুকিয়ে ছিল আর এখন টসটস পেকে গেছে এক সপ্তাহের মধ্যে যেতে আর আসতে এক সপ্তাহ লেগেছে হালিমা বুঝতে পেরে স্বপ্নে যে দেখেছিলাম হালিমা ও তো তোমায় খুঁজতে হবে না ও তোমায় খুঁজে নেবে হালিমা কিছু বলেন না রফিক শেখ আব্দুর রফিক শেখ 1000 টাকা আতর আলী শেখ 2 বস্তা সিমেন্ট নারী তাকবীর আরো জোরে নারী সালাত আচ্ছা সিমেন্ট হয় নাজিমউদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট তাহলে কটা হলো একটু সিমেন্টের বেশি হয় বাবা যেটা পারে দেন লম্বা না আমার সোনা ভাই কথাই বলছিলাম না ওরা সব জায়গা না বাড়ি যাবে আমু বাড়ি যাব কষ্ট করে এসেছি আর লেট করব না বেশিক্ষণ যেটা পারে দিয়ে দেন সবার জন্য দোয়া করব আব্বা দিবেন কত দেন এই দেখ কি নাম বাবু আপনার আব্দুর রশিদ আব্বার জন্য আছে 5000 5,500 টাকা দিয়েছেন খুশি না বেদা নারে তাকবীর নারে সালাত নাম বলতে হবে না বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আরে বাবু দাও কি নাম তোমার তারি আল্লাহ হেফাজত করুন এটা মায়েদের আচ্ছা কি গো মুবিদ খান এক বস কি বলেন দেখি আপনি কি লিখেছেন মুবিদ খান এক বস্তা সিমেন্ট আর আপনি বুঝতে পারছেন না এই দেন নাম বাবু মান্নান 100 টাকা আল্লাহ কবুল করুন এক বস্তা সিমেন্ট লাগবে না ভাই নামে এটা
বেনামি 5000 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কি নাম আব্বাস গোলাসপুর আব্বাস গোলাসপুর কত দিবে এক বস্তা সিমেন্ট আর আব্দুল কাদের 2 বস্তা সিমেন্ট শরীফুল খান 2 বস্তা সিমেন্ট আব্দুল কুদ্দুস 500 টাকা গোলাসপুর রমেশ উলাসপুর এক বস্তা সিমেন্ট সাহেবা এক বস্তা সিমেন্ট আর কি আছে দান আব্দুল 2 বস্তা সিমেন্ট রেকশনা পেয়ারা পাড়ায় বাড়ি এক বস্তা সিমেন্ট আব্দুল সাত্তার 2 বস্তা সিমেন্ট পিয়ারুল বাপের নাম চারু 2 বস্তা সিমেন্ট বাইদুল এক বস্তা সিমেন্ট সিলমন এক বস্তা সিমেন্ট পানু সাপ এক বস্তা সিমেন্ট আর যাই হোক তাও ভালো যাক আব্দুল্লাহ কি হয় নাতি হবে একটা মা আব্দুল্লাহ নামে 5000 টাকা দিয়েছে খুশি না বেগম নারী সেই মালাসের মধ্যে দিয়েছে জিনিস বেরিয়ে গেল তার মানে আছে আর নিয়ত করে বসে আছে আমার কাছে দিবে আর যারা সব নিয়ত ছিল না তার সবাই ছিল আপনার নাম 2000 কি নাম ইমাম সাহেব 2000 টাকা আল্লাহ পাকের জানা হয় ফাঁকা নারী তাকবীর আরো দুটো সবাই নারী তাকবীর নারে হায়দারি ये ईमानदारদের লক্ষণ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আর জোরে বলি আমিন এখন সাদিয়া বলি আমার একটাকে তো দেখি গেলাম এই এক সপ্তাহ হলো সে দেখছি না পাশে বাড়ি হাগো আমার মাসুদ তোতা যে মাসুদ তুই কি বলবো এক সপ্তাহ ঘুমতে পারে কেউ হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বেচেনি মনটাকে নিয়ে 10000 নারী রাসালা কি নাম